বুঝি না শুধু কি আমার সাথে এরকমটা হয় নাকি আপনাদের সাথেও হয়। এই তো ফিল্টার নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, তাও বারবার আমি যাচ্ছি এটা থেকে পানি আনতে। মানে আমার মনেই থাকতেছে না, মানে হাতের কাছে তো বারবার মানে এটা চালু করতেছি, মনে হচ্ছে যে পানি আনবো পানি আনবো, কিন্তু এটা যে নষ্ট আমার একবারও মাথায় ঢুকে না। এরকমটা আজকে হইতেছে আমার সাথে সারাদিন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো শোল মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করবো। এটা কীভাবে রান্না করবো আপনাদের দেখাচ্ছি। অনেক দেশেই হয়তো কান না, এই জন্য এটা আমি বিশেষ করে দেখাই দিচ্ছি। বিশেষ করে ব্যাচেলার যে ভাইয়েরা আছে, ব্যাচেলার ভাইয়েরা আর যে দেশের যে আপুরা খান না, সেই আপুদের জন্য বলতেছি যে টকটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, এটা অনেক মজা খেতে। এই যে দেখেন আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এটা লাল লাল হয়ে মশলা অ্যাড করবো। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে পেস্টটা আর এই রসুন কুচিটা একদম লাল লাল হয়ে ভাজাটা। এই যে দেখেন আমি হালকা পানি দিয়ে দিছি, এখন মশলা অ্যাড করবো। এই দেখুন 1 চামচ ধনিয়ার যে হলুদের গুঁড়ো দিয়ে দিই। এই যে দেখেন অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। এই টকে বেশি মরিচের গুঁড়ো দেওয়া যাবে না, এটা একদম খেয়াল রাখতে হবে। এই দেখেন অল্প একটু মানে হালকা কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়ে দিবেন। এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার, যে দেখুন দিয়ে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যারা ব্যাচেলার ভাইয়েরা আছেন তারা একদম, আমার এটা সহজ একটা পদ্ধতি,